তোমরা সকলে বসো। বন্দে এখন সময় সন্ধ্যা 6:30 বৈষ্ণবাংশ শ্রীরূপম জাগ্রতম গণারিগুণধরিতম রাজীবম সাদৈতম নিশাবরতম পরিজনসহিতম শ্রীকৃষ্ণ চৈতন্যদেবম শ্রীরাধাকৃষ্ণপদম সগণললিতা শ্রীশাখনিতংস্তু পঞ্চতত্ত্বাত্মকं কৃষ্ণভক্তরূপশরূপকं ভক্তাবতারমুক্তাখ্যं নমামি ভক্তশক্তিকं তমাদেবং কरुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपारसंसारं समुद्रसेतुं भजामि श्रीभगवत्स्वरूपम् भजामि श्रीभगवत्स्वरूपं विन्दाय तुलसीदेवै प्रियायो केशवशतौ कृष्ण भक्ति प्रदेवे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय विश्वनाथ भट्ट रघुनाथ श्री जीवपाल भट्टदास रघुनाथ जय साई प्रदीप चरणवंदन जय विष्णुनाथ अवेशपूर्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री राम निताई हरि हरि बोल। আমরা এই গুরুদেবের বদন থেকে অমৃতময় যে গৌর লীলা তত্ত্ব বিষয় সকল গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তবৃন্দ আমরা শ্রবণ করার সৌভাগ্য জন্মিয়েছি, তাই না? তার পূর্বে এই অদম কিছু নিবেদন কৃষ্ণ ভক্ত মাতৃবৃত্তি গুরুবর্গেষ্ঠজন সকলে চরণে আমার প্রাণ গুরুদেবের চরণে আমার প্রাণ পরম্পরা বিদ্য গুরুবর্গেষ্ঠজন সকলে চরণে আমার প্রাণ বিজয় রাধা গোবিন্দ নৃসিংহ ভগবান যশোদানন্দ গোপালজি চরণে জানিয়ে কৃপাভিক্ষা প্রার্থনা। কালকে কি করছিল মনে আছে? মনে নেই? মনে না থাকলে হবে? শোনো না তুমি? আচ্ছা, তুমি মনে আছে? কি বলো একটু শুনি। দীক্ষা দেওয়ার ব্যাপারে আমন্ত্রণ জানালেন যে আমার বাড়িতে আসুন, আপনি কে আমন্ত্রণ জানিয়েছে? কেশব ভারতী কে? ওনার গুরুদেব হবেন। ওনার গুরুদেব হবেন। গুরুদেব হবেন কে হবে? কেশব ভারতী। কেশব ভারতী গুরুদেব হবেন? কেশব ভারতী গুরুদেব হবেন চৈতন্য মহাপ্রভু। কথা হলো সব ভুলে গেছে।
কথাগুলো সব ভুলে গেছো। বলেছিলেন যে অপরাধ করেছিলেন কে? ছাত্র আর শিক্ষকরা। ছাত্র আর শিক্ষক। কিন্তু ওদেরকে অপরাধ থেকে মুক্তি করার জন্য, মনে আছে কথাগুলো, অপরাধ থেকে মুক্তি করার জন্য আমার গরুরে একটা সংকল্প নিয়েছেন। সাধারণ, আরে বাবা এই কথাটাই চলছিল। না না শোনো তো, এই কথাটাই সংকল্প কী নিয়েছিল যে সাধারণ আমি যদি তাকি, সাধারণ মানুষে আমাকে কেউ সম্মান করবে না, মাথা নিচু করবে না, প্রণাম করবে না। তাহলে প্রণাম যদি না করে, মাথা যদি নিচু না করে, অপরাধ ক্ষমা হবে না? হবে? সেটা বলেছিলাম কাকে? কখন? এই কথাটাই আজকে আবার বলছি যে কি প্রসঙ্গটা আমাদের ভয়ে ছিল, এই প্রসঙ্গটাই। তারপরে কি হলো বলছে, যখন সংকল্প করলেন, চিন্তা করছেন তাহলে আমার সেইরকম এক বেশ ধারণ করতে হবে যেন আমাকে সকলেই প্রণাম করে। দেখো বক্তমালে আছে কি, বক্তমালে শ্রীমদ্ ভাগবত আছে এটা, দুর্বাসা ঋষি যখন অম্বরীশ মহারাজের নিকটে অপরাধ করেছিলেন তখন কি হলো, দুর্বাসা ঋষিকে চক্র দিয়ে পিছনে পিছনে তাড়না করতে 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 চলে গেলেন দুর্বাসা ঋষি কৈলাসে। গেল কিনা? কৈলাসে কার কাছে গেছে? শিবের কাছে। বলছেন, হে দেবের দেব মহাদেব, আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে প্রাণ বাঁচান। শিব বলছে, দেখো যে অস্ত্র আসছে, এই অস্ত্র আমার কেন, আমার বাবার ক্ষমতা নাই, মানে আটকান। এক কাজ করো, তুমি চলে যাও ব্রহ্মার কাছে। দেখো যে যতটুক জানে, যে যতটুক জানে ততটুকুই বলতে পারে, এর চেয়ে বেশি বলতে পারে না। মহাদেব পাঠিয়েছেন কার কাছে? ব্রহ্মার নিকটে। দৌড়িতে দৌড়িতে একদম ব্রহ্মলোকে চলে গেছেন, আর চক্রকে পিছু কারণে করছে। যখন গেলেন দৌড়তে দৌড়তে ব্রহ্মলোকে, ব্রহ্মার নিকটে ব্রহ্মাকে প্রণাম করলেন, হে ব্রহ্মা, হে দেব। দুর্বাসা ঋষি কাটল, জানো? এই ব্রহ্মাকে বলছেন, হে পিতা, আপনি আমাকে এই চক্র থেকে রক্ষা করুন। ব্রহ্মা দেখে চোখ খুলে দেখে কি সাধারণ চক্র নয়, এটা আমার চেয়ে বড় চক্র। এটা আমি ধরতে গেলে আমি কেটে যাব, আমার দ্বারা সম্ভব। বলছে, যাও তুমি কার কাছে? আমার পিতার কাছে। ব্রহ্মা বলছিল কি, আমার পিতার নিকটে তুমি চলে যাও। পিতাকে? বিষ্ণু। আবার ছুটতে ছুটতে একদম চলতে লাগলেন। যখন চলতে লাগছে, কোথায় গেছেন? বিষ্ণুলোক। কোথায়? বিষ্ণুলোক কোথায়? এই আবার কোথায় চলে গেছে? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠ বলো দাম, এটা বড় পণ্ডিত গেছে, এখন মহাপণ্ডিত।
তো বলছে কি চলে গেছে কোথায়? বৈকুণ্ঠে। যখন বৈকুণ্ঠে গেলেন বিষ্ণু নিকটে একদম সাষ্টাঙ্গে প্রণাম করলেন, হে প্রভু আপনি আমাকে রক্ষা করুন। বিষ্ণু দেখছে বাবারে বাবা, এতে তো আমার চেয়ে বড়। চক্র দেখে বলছে এটা তো আমার চেয়ে বড় হয়ে গেছে চক্র। বিষ্ণুর কাছে গিয়ে দেখে ঘুম 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 করে চক্র ঘুরতে লাগলো। বিষ্ণু তো বয়ে পালাইল, বলছে বাবা আমার এটা আমাদের হবে না। কেন? যখন বলছে এই তোমার যখন বলছে দুর্বাসা, এ কি বলেন আপনার চক্র আপনি ফেরাতে পারবেন না, এটা কি সম্ভব? বলছে আমার চক্র নয়, এটা হচ্ছে কার জানো? আমার ভক্তের চক্র, আমার ভক্তের চক্র। তুমি কি ভেবেছ কি আমি অধীন স্বতন্ত্র? আমি হয়েছি পরাধীন। আমি কি? আমি পরাধীন, আমারও কাজকর্ম আছে। তুমি এটা ভেবো না আমি এখানে বসে বসে খালি চক্র ঘুরাই। আমার ভক্ত আমাকে যেমন ডাকি, ভক্তের পিছে পিছে আমি ভক্তদের রস পান করার জন্য পিছে পিছে ছুটে বেড়াই। তবে কি করে আমি স্বতন্ত্র হয়ে গেলাম? যাও, যার নিকটে তুমি অপরাধ করেছ তুমি তার কাছে যাও, সাষ্টাঙ্গে প্রণাম করে বলো, হে ভক্তবৎসল ভগবান তুমি আমাকে প্রাণ দাও। ভক্তবৎসল ভগবান, ভক্তদেরকে ভগবান সমতুল্য মানছেন। কে? ভগবান। আজ আমরা সাধারণ জীব হয়েও, সাধারণ মানুষ হয়েও কিন্তু আমরা আসলে যে মূল তত্ত্ব বিষয় সেটা আমরা জানতে চাই না। সেখান থেকে এই বৈকুণ্ঠ থেকে আবার মরতে আসলেন। দেখো শিবলোক, ব্রহ্মলোক, বৈকুণ্ঠ, কোথায় শিবলোক, কোথায় ব্রহ্মলোক, কোথায় বৈকুণ্ঠ, ছুটতে ছুটতে ঘুরে 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 আবার সেই মরতেই আসলেন। অমরেশ মহারাজের নিকটে কৃষ্ণ ভক্ত হচ্ছে কি নির্মল মন, কেমন কমল। যে কৃষ্ণ ভক্ত হয় তার মন একদম মলিন হয়, ভিতরে কোনো কিছু তার পেজ কোচ সব কিছু থাকে না। বলে বলে তো ভগবানকে পাবে। ননির মাঝে যদি তুমি এক আঙুল দাও, দেখো ননিটা কত কমল, কমল কিনা? ননির মতন কৃষ্ণ ভক্তদের মন একদম কমল। যেই দেখেছেন এক কৃষ্ণ ভক্ত একদম সাষ্টাঙ্গে, আমি এক গৃহস্থ সাংসারিক মানুষ, আমার তো ভজন সাধন করতে কিছু নেই। অমরেশ মহারাজ এত বদনশীল, বলছে কি যে নববিধা ভক্তি, ভক্তি কত প্রকার? 9 বিধা, 9। উনি চেষ্টা করে মানে কি নব মানে 9 রকমেই 9 প্রকার ভাবেই ভগবানকে সেবা করার সে তার কাছে সমক্ষ, যাকে মানে উচ্চারণ ভাষা, সংস্কৃত ভাষা যদি আমরা বলতে যাই, আমরা বলি বাংলা চলিত ভাষা সমক্ষ, আর যদি উচ্চারণ একদম কাঠি উচ্চারণ করতে গেলে সমক্ষ, মানে শিও আসবে কষ
কেন বললাম না সমাপ্ত? এখন সময় সন্ধ্যা 6:45। সেই জন্য আমরা জানি না। এই কথাটাই বলছেন, অপরাধ যার নিকটে হয় একমাত্র সেই করতে পারেন অপরাধের খণ্ডন। দুর্বাসা ঋষি খুব সুন্দর করে সেই অমৃশ মহারাজের নিকটে নাম করে প্রাণ লিখেছিলেন। আর সেই অমৃশ মহারাজ সুদর্শন চক্রের নিকটে প্রার্থনা করে বলছে, অভাগা বুঝতে পারেন নাই, ও ভুল করে ফেলেছে, ঠিক আছে তুমি চলে যাও, আমি সেইটা দেখে নিচ্ছি। প্রার্থনা করছেন কার নিকটে? চক্রের নিকটে। চক্রের নিকটে দুরাত করে প্রার্থনা করে। যে প্রার্থনা করেছেন সুদর্শন চক্র সুন্দর করে বুঝতে পারলেন, না, যেহেতু ভক্তের উপরে আমি নয়, আজ ভক্ত যদি হয় হৃষ্ট, আমার হবে ধ্বংস। প্রাণ আছে, সুদর্শন চক্র প্রাণ আছে, কারণ ভয় আছে। কি বল? ভক্তের নিকটে নাই হয় যেন কোনোদিন কোনো সময় অপরাধ। সব চাইতে এই জন্য বলছে সাধু কি? সাধু মানে কি? সাবধান। সাধু কি? সাবধান। গতি তুমি যত স্পিড করো, কিন্তু কাজের সময় রশি ঝাড়াতে আছে না, সে জানে কতটুকু তোমাকে রশিটা ছাড়তে হবে। যারাতে রশি আছে সে জানে তুমি কতটুকু করতে পারবে, আর ততটুকু তোমাকে তোমার নিকটে রশি ছাড়বে। এর চেয়ে বেশি তোমাকে কখনোই করবে না। সক্ষম একমাত্র কে? অনাদি আদি আমার গরু। সেই জন্য বলেছে অপরাধ তো আমার নিকটে করছে। গৌরী কি বলছেন? নিকটে, আমার নিকটে এত ছাত্রগুলো অপরাধ করেছে, এত অধ্যাপকগুলো আমার নিকটে করেছে, অন্যজনের কাছে তো নয়। তাদেরকে উদ্ধার করার জন্য আমার কি করণীয়? বলছে আমি যদি একটা ভিন্ন বেশ ধারণ করি, তাহলে আমাকে সবাই সম্মান করবে, মানবে, প্রণাম করবে। মাথা নিচু করা মানে কি? সে আমার কাছে আত্মসমর্পণ করা, তবে তো বড় কমাবে কি? এইভাবে তোমার যে কেশব বাড়ি থেকে তোমার নদিয়া যখন আসছেন, আমার গরুরি কেশব বাড়ি থেকে নিমন্ত্রণ করলেন ভোজন করানোর জন্য। তাকে বলে ভিক্ষা। ভোজন মানে কি? ভিক্ষা। তখন কেশব বাড়ি বলছেন, ঠিক আছে, তুমি তো অন্তর্যামী, তুমি যেবা নাচাবে আমি সেভাবে নাচব, তুমি যেভাবে করাবে আমি সেইভাবে করব, কিন্তু তুমি তো শুধু লোক শিক্ষার জন্য তুমি আমাকে গুরু বানানোর চেষ্টা করছো। কিন্তু তুমি কি অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে, তোমার চেয়ে বেশি এই জগতে আর কেউ জানে না। তুমি জানালে জানতে পারে, তুমি না যদি জানাও তাহলে সবাই মুখ বন্ধ করে বসে থাকে। তুমি বলালে বলাও, না বললে মুখ একদম টেক। এই কথাটি আমাদের হয়েছে, বুঝতে পেরেছেন? আজকে বলছেন এত বলে ভারতী গোসাই কাটুয়াতে গেলাম, মহাপ্রভু তা যাই সন্ন্যাস করিল। খুব সুন্দর করে বলছেন যে এই ভারতী গোসাই খুব সুন্দর করে আমার গরুরকে বললেন, হে প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি হচ্ছেন স্বতন্ত্র, আর আমি হচ্ছি আপনার প্রদীপ।
সুন্দর করে বলে এই কেশব ভারতী চলে গেলেন কাটোয়ায়, আর আমার এই গরহরি কাটোয়াতে গিয়ে সন্ন্যাস গ্রহণ করিলেন। কি নিলেন? সন্ন্যাস গ্রহণ। এটা গেছে কোথায়? এই বন্ডটা কোথায় গেছে? বলছে কি এই ভাবি সুন্দর করে কাটোয়ায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করিলেন। সঙ্গে ছিলেন কে? এদিকে দেখো চৈতন্য ভাগবতী আছে। যখন শুনেছে আমার প্রাণনাথ নেই নিত্যানন্দ প্রভু, মাকে বলছে, মা যেখানে থাক আমি আমার বাইকে ধরে নিয়ে আসবো তোমার নিকটে। সৎকর্মে নাহি দেয় বাধা, যে যদি বাধা দেয় তারই হয় কি অমঙ্গল। ইয়া দেখছেন সব কিছু মাতা মুন্ডন হয়ে গিয়েছে, আর সব বেশ ধারণ করা হয়েছে, এখন শুধু মন্ত্র অপেক্ষা। নিত্যানন্দ প্রভুকে দেখছেন এই অবস্থা। কে কে? নিত্যানন্দ প্রভু আর চন্দ্রশেখর, মুকুন্দ দত্ত, তিনজন ছিলেন। তিনজন গেলেন কাটোয়াতে। সঙ্গে নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য, মুকুন্দ দত্ত, এই তিনজন কইল সর্বকার্য। যখন কাটোয়াতে এই দৃশ্য দেখলেন আমার গরহরির, তখন আর বাধা দেয় নাই। সন্ন্যাস গ্রহণ করার পর নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর, মুকুন্দ দত্ত খুব সুন্দর করে আমার গরহরির সন্ন্যাস গ্রহণ করালেন। করে আসলেন। বলছেন এখন চলে যাব কোথায়? বৃন্দাবন। কোথায় যাব? বৃন্দাবন। এখন সন্ন্যাস নেওয়ার পর বৃন্দাবনে ভাব এসছে, অন্তরে উদয় হয়েছে। যখন অন্তরে উদয় হয়েছে তখন নিত্যানন্দ প্রভু বলছে, কেন আপনি চিন্তা করছেন? আমি আপনাকে বৃন্দাবন নিয়ে যাব। এইভাবে খুব সুন্দর করে বৃন্দাবন দিকে যখন আসতে লাগলেন, বৃন্দাবনের দিকে কোথায় যাবে? বলছে মাকে কথা দিয়ে আসছি, সচি মাতাকে আমার বাইককে আমি নিয়ে আসবো। চলে গিয়েছে কোথায়? ওই নবদ্বীপ, মানে শান্তিপুর। এই লোকিয়া ভগবানের লীলা। এটা অনেক আরও কথা আছে, অনেক কাহিনী আছে। যখন গিয়েছেন এদিকে নিত্যানন্দ প্রভু দত্ত প্রভুকে বলে দিলেন, আপনি কপিল, অস্ত্র এসব নিয়ে আসুন। আমার প্রভু সন্ন্যাস নিয়ে নিয়েছে। যখন এই গঙ্গাকে দেখেছে আমার গরহরি, তখন ভেবেছে কি গঙ্গা না যমুনা, যমুনা ভেবে যখন অদ্বৈত প্রভুর বাড়িতে গিয়েছেন, গঙ্গা পাড়ে দিয়ে যেতে হবে। যখন গঙ্গা পাড়ে গেছেন, গঙ্গাকে দর্শন করে দেখছি কি ভেবেছে আমি যমুনায় এসে গেছি, মানে কি বৃন্দাবনে কাছে এসে গেছি। যখন এটা ভেবেছে, যখন অদ্বৈত প্রভুকে দেখেছে, অদ্বৈত প্রভু দেখেছে আরে কি এটা আমি আসলাম, কিন্তু এখানে নবদ্বীপই আছে। যখন বলছে তখন তার মানে অন্যরকম হয়ে গেছিল। লাস্টে যখন ওনাকে নিয়ে গেছিল পুরীতে রাখা যাচ্ছিল না, ওই সময় যমুনা বলেছে। বাবা তুমি জানো না যেটা এখানে যেটা বলছে, তুমি গ্রন্থ উল্টাই দেবে, গ্রন্থ উল্টাই দেবে নাকি? তুমি চৈতন্য ভাগবতটা ভালো করে দেখবা, চৈতন্য ভাগবতটা ভালো মতো দেখবা, ভালো মতো না দেখলে হবে।
বলছে বৃন্দাবনে যাবে, নিত্যানন্দ প্রভু তো প্রভুকে করতে পারে না, ঠিক আছে চলো বৃন্দাবনে যাবো। সন্ন্যাসী নিয়ে কোথায় বৃন্দাবন আসছিল কি? তাহলে কোথায় গেছিল? হ্যাঁ, তাহলে সন্ন্যাস নিয়ে চলে গেছিল প্রথম অযোধ্য বাড়িতে শান্তিপুর, তারপরে না কেন তোমার পুরী, সেখানে তো সচিমা গিয়ে দর্শন করলো, সবাই গেল, খালি বিষ্ণুপ্রিয়া যায় নাই, সবাই গেছে। চৈতন্য ভাগবত খুব সুন্দর আছে। ওনার স্ত্রী না, স্ত্রী দর্শন করতে নেই, সন্ন্যাস নিলে অপরাধ হয়। এই আদি লীলা কইল সূত্র গণন বিস্তারিয়া বর্ণে লাগিয়া বৃন্দাবন দাস। শুনেছ? সন্ন্যাস যখন নিয়েছে বৃন্দাবন দাস খুব সুন্দর করে বিস্তার করে বলেছে, কেমন সন্ন্যাস নিয়েছে, কোথায় গিয়েছে সব। যশোদানন্দন কইল শচীনন্দন চতুর্বেদ ভাব করে দন সমদার ইয়া রাধা প্রেমরস আস্বাদিতে রাধা বাপ অঙ্গী করিয়াছে বালমতে। বলছে এক কাজে দুই কাজ হবে, এদিকে জীবের উদ্ধারও হবে, আর আমার যে এই দরাদারের আশা সেটা আমার সফল হবে। যে রাধা যে আমার নিকটে কি পেয়েছে, আমার কাছে কি আছে সেটা তো আমি জানি না, যে রাধার রসটা আমি আস্বাদন করতে পারবো, যে আমার নিকটে কি আছে কি নাই। সেই রাধার ভাবে কৃষ্ণ রস আস্বাদন করেন গৌরবরী, ঠিক না? বলছেন আমি যদি রাধার ভাবে কৃষ্ণ রস আস্বাদন করি, তাহলে বুঝতে পারবো যে আমার নিকটে কি আছে। রাধার ভাব আমার গৌরবীও করতে পারে না। রাধার ভাবটা কিন্তু রাধারানী নিকটেই আছে, কেউ অর্ধ পর্যন্ত রস আস্বাদন করতে পারে না। কৃষ্ণের রস একমাত্র রাধারানী করতে পারেছে, গৌরী করতে পারে না। কিঞ্চিত পরিমাণ রস আস্বাদন। কৃষ্ণরস, কৃষ্ণ যে রস, কৃষ্ণর যে প্রেম একমাত্র রাধাই আস্বাদন করেছেন। আর মাধবপুরে গৌর করে কিঞ্চিত পরিমাণ রস আস্বাদন। গোপী ভাব যাতে প্রভুর দরিয়াছে একান্ত ব্রজেন্দ্র নন্দনে মানে আপনার কান্ত। এখানে খুব সুন্দর করে বলছেন যে রাধা ভাব অর্থাৎ কান্তি মানে পতি, কি শ্রী রাধার ভাবে আবিষ্ট হওয়া শ্রী চৈতন্য নিজেকে রাধা বলিয়া মনে করেন এবং শ্রীকৃষ্ণকে সুয় কান্তি বলিয়া মনে করতেন। যখন রাধার ভাব এসেছে আমাদের যে গৌরীর নিকটে, যখন রাধা ভাবে আবিষ্ট হলেন, তখন আমি কি রাধা আমার পতিকে কান্ত মানে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণকে নিজে কি করলেন, কান্ত মনে করিলেন। গোপিকা ভাবে সুদৃঢ় নিশ্চয় ব্রজেন্দ্র নন্দন বিনা অন্যত্র নায়। শ্যাম সুন্দর শিখি
গঞ্জাবিভূষণ এখন সময় সন্ধ্যা সাতটা। ইহাচারি কৃষ্ণ যদি হয় অন্যাকার গোপিকার বাবন জয় কততা। খুব সুন্দর করে বলছেন যে কি যে গোপিকা ভাবে এই সুদৃঢ় নিশ্চয়, অর্থাৎ যে সুদৃঢ় নিশ্চিততা মানে লক্ষণ। গোপিকার যে ভাব নিশ্চিত করলেন কে? আমার গৌরহরি। ব্রজেন্দ্র নন্দন বিনা অন্যত্র না হয়। এদিকে বলেছেন যে দ্বিতীয় মানে দুই ভুজ ব্রজেন্দ্র নন্দন কি বলছেন? দুই ভুজ। আর চতুর্ভুজকে বিষ্ণু, বিষ্ণু নামও কৃষ্ণ, বিষ্ণু নামও এক নাম কৃষ্ণ। কিন্তু ব্রজেন্দ্র নন্দন হচ্ছেন দুই ভুজ। ব্যক্তিত্ব অন্য কারো ও প্রতি এই কান্তভাব প্রয়োজিত হয় না। একমাত্র কান্তভাব আমাদের ব্রজেন্দ্র নন্দনের উপরে। উনি স্বামী, উনি পতি, জগৎ পিতা, জগতের পতি। উনি আমাদের কি অন্তরের আত্মা। যেমন আত্মা না থাকিলে দেহের কোনো দাম থাকে না, তদ্রূপ এই ব্রজেন্দ্র নন্দন আমাদের জীবের আত্মা। ব্রজবধূ দিকে যে কান্তা ভাবে অপূর্ব যে বৈশিষ্ট্য, এই যে এই ব্রজেন্দ্র ব্রজপুরীকে যে গোপীগণের অন্তরে কি ভাব? কান্তা ভাব, কান্তা প্রেম ভাব। যে এই যে ব্রজপুরে যে ব্রজেন্দ্র নন্দনের উপরে যে কান্তা ভাব, কান্তা যে প্রেম, একমাত্র বৈশিষ্ট্য দেখাচ্ছেন গোপীগণেদের উপরে। বলছেন শিখি পিঞ্চ গুঞ্জা হরিভূষণ, যে ব্রজেন্দ্র নন্দন ব্যক্তিত্ব অন্য কোনো স্বরূপের প্রতি তাদেরও এই কান্তভাব প্রয়োজিত হয় না। আমরা সবসময় দেখতে পারি কি একমাত্র ব্রজেন্দ্র নন্দনের বংশীধারে আর গুঞ্জামালা আর কি বলছেন? দেখো দুই ভুজ, মুখে হাসি, যে ত্রিভঙ্গ দাঁড়ি, এই যে স্বরূপ, এই যে রূপের শরীরের যে বর্ণন, রূপের বর্ণন বলছে শিখি পিঞ্চি আর গুঞ্জা, যে বিভূষণ, যে ভূষণ দাঁড়ি আমাদের যে প্রাণ গোবিন্দ, একমাত্র ব্রজের গোপীরাই সেই কান্তাভাবে কী করেন? ব্রজেন্দ্র নন্দকে স্বামী কিংবা যে পতি হিসাবে মানেন, কিংবা পতি হিসাবে উনি স্বীকার করেন। অন্যের কথা তো দূরে, ব্রজেন্দ্র নন্দনের উপরে একমাত্র ব্রজগোপীরা কী করেন? যে প্রাণ, আমাদের প্রাণ একমাত্র যে নন্দের নন্দন, প্রাণ কি নন্দের নন্দন, আর অন্য কোনো কিছু নাই আছে বদনে, নাই আছে এই অন্তরে, অন্তরের মাঝে থাকে এই নন্দের নন্দনই আছে।
স্বয়ং ব্রজেন্দ্রনন্দন ও যদি কৌতুক বশত কখনো অন্য রূপ ধারণ করেন, তা হইল সেই অন্য রূপে নিকট ব্রজবধূদের কান্তাভাব অঙ্কুচিত হয়ে যায়। বলেছেন যে আমাদের ব্রজেন্দ্র নন্দন কি করে আমরা চিনতে পারিব? বলেছেন এই ব্রজেন্দ্র নন্দন যদি অন্য কোনো এক স্বরূপ ধারণ করেন, গোপীদের নিকটে গেলে সেই স্বরূপ আর থাকে না। তার যে স্বাভাবিক স্বরূপ সেই স্বাভাবিক স্বরূপ তার হয়ে যায়। কেন? দেখো, জলে আমরা যদি ঘিয়ের একটা ডেলা আগুনে যদি দেই, তাহলে কি সেই ঘিয়ের ডেলা থাকে? হ্যাঁ, গলে যায় না, সে গলে যায়। তো বলছেন তদ্রূপ এই ব্রজেন্দ্রনন্দন যদি কোনো এক ভিন্ন স্বরূপ ধারণ করে গোপীদের নিকটে যায়, যে সেই স্বরূপ আর থাকে না, তার সেই স্বাভাবিক স্বরূপ তার এসে যায়। একদিন বলছেন আমার প্রাণ গোবিন্দকে আমার প্রাণগোপীগণেরা বলছি, কী গো, তোমাকে দেখেছি কেমন আমাদের নিকটে আসছো, আরেক মতন হয়ে গেলে কেন? বলছেন দেখো, তোমরা হয়েছে কি জানো? অগ্নি। আমিও হয়েছে কি জানো? ঘি। যখন ঘি অগ্নির নিকটে যায়, তখন ঘিয়ের থাকে না, তখন গলে যায়। আর স্বরূপ যতই আমি তোমাদেরকে আমি চলনা করে আসি না কেন, যদি স্বরূপ অন্য কোনো স্বরূপ নিয়ে তোমাদের নিকটে আসি, সেই স্বরূপ হয় কি জানো? গলে 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 তোমাদের নিকটে আসতে আসতে সব করে যায়, আর সেই স্বাভাবিক স্বরূপ তোমাদের নিকটে আমি প্রকটিত হয়ে যাই। কি মধুর কথা! কি অন্তরের কথা! এমন কথা কি আর জগতে মিলবে? প্রাণ মন্দির কথা যতই বলা যায়, যতই শোনা যায়, না জানি একটা কথা মনে হয় মাঝখানে আমি শুনি নাই, ছেড়েই দিয়েছি। আর কি হয়? তৃষ্ণা বাড়ে, জপিতে জপিতে প্রাণ শুকিয়ে যায়, নাই হয় তৃষ্ণা নিবারণ। তাই না? এইভাবে অপূর্ব ব্রজগোপীদিকে ভাবে এই অপূর্ব বৈশিষ্ট্য কথা বলা হয়েছে যে বৈকুণ্ঠেশ্বর লক্ষ্মী দেবীর কান্তাভাবের সহিত তুলনা বলিয়াই বোধ হয় যে ব্রজগোপীদিগেরও যে কান্তাভাবের এই বৈশিষ্ট্য কথা বলা হয়েছে। দেখো, লক্ষ্মী দেবীও সেই যে কান্তাভাব অন্তর আসে না, আসছে। যে লক্ষ্মী দেবীর কান্তাভাব আসতো, তাহলে সেই ঐশ্বর্য ভাব নিয়ে রাসে প্রবেশ হতো না। বলেছে দেখো দেখো, এখনো তোমার উপযুক্ত হই নাই, তোমার এই রাস মঞ্চে তোমার প্রবেশ হওয়া এখনো উপযুক্ত হয় নাই। কৃষ্ণ বলছে দেখো, রাসে অধিপতিকে এই যে দেখো সিংহাসনে বসে আছে, কে? আমার প্রাণ রাধা রানী। সেখানে জিজ্ঞেস করো তোমাকে রাসে প্রবেশে অনুমতি দিবে কিনা। খুব সুন্দর করে বলছে ঠিক আছে, তুমি সেই যত সময় কান্তাভাব না আসিবে তত সময় তুমি জগন্নাথ পথে বসে ভজন করো। আছে কিনা লক্ষ্মী? এখনো বেলবন লক্ষ্মী দেবী তপস্যা করছে। লক্ষ্মী দেবী শ্রীনারায়ণেরও বক্ষ বিলাসিনী হইয়াও শ্রীকৃষ্ণ সঙ্গ লাভের নিমিত্ত তপস্যা পর্যন্ত এখনো করছেন।
করছেন কি না? লক্ষ্মী দেবী তপস্যা, আপনি তপস্যা দেখে আসছেন তো কেমন করছে? দেখে আসতে হবে, তাহলে হবে না। ভগবানকে পেতে গেলে বিনা তপস্যা নাই হয় ভগবান দর্শন। এইভাবে খুব সুন্দর করে আমাদের যে বললেন যে কি, যে ব্রজেন্দ্র নন্দন একমাত্র আমাদের আরাধ্য, আর এই ব্রজেন্দ্র নন্দনের যে রস যদি আস্বাদন করতে হয় যে আমাদের কী করতে হবে? পরম্পরা সাধুদের কাছে সেই রস নিতে হবে। বলেছে আমার প্রাণ গোবিন্দ, আমার রস একমাত্র ভক্তের নিকটেই আছে, অন্যত্র নাই আছে আমার রস। ভক্তের নিকটে, ভক্তি কার কাছে আছে? বলছে আমার ভক্তের কাছে। ভক্তের নিকটে ভক্তি বিরাজমান। তো এই জন্যই আমাদের গৌরহরি কী করলেন? সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করে উনি সেই রাধা ভাবে কৃষ্ণ রস আস্বাদন করার জন্য উনি এখন বর্তমানে শান্তিপুর আছেন। কোথায় আছেন? শান্তিপুর। আমরা এখন শান্তিপুরই রাখি, তাই না? আগামী দিন আমরা আগাবো যে ললিত মাধব নাটকে যে গৌরহরির কিছু মনের আবেগ প্রকাশ করবেন। সন্ন্যাস নিয়েছি ঠিকই, কিন্তু আমি কৃষ্ণরস আস্বাদন কেমন করব? গোপী ভাবে নাই হয় কৃষ্ণরস আস্বাদন। গোপী ভাব হবে তবে হবে কৃষ্ণরস, নাহলে হবে না। নায়ক নায়িকা, নায়িকা রাধারানী, নায়ক আমার গোবিন্দ, হয়তো। আজ আমরা শান্তিপুর বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি বল।